বাজারে সয়াবিন তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে অনেক দোকানে 5 লিটারের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, কোথাও আবার সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। এতে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমদানি সংকোচন ও সরবরাহ ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়া, ডলার সংকট এবং সময়মতো এলসি খোলা না যাওয়ায় আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে বাজারে সরবরাহের ওপর। রাজধানীর সূত্রাপুর, শ্যামবাজার, দুপকোলা মাঠ, রায় সাহেব বাজার এবং নয়াবাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ দোকানে 5 লিটারের সয়াবিন তেলের বোতল নেই। কোথাও 1 লিটার বা 2 লিটারের বোতল পাওয়া গেলেও 5 লিটারের বোতল প্রায় অনুপস্থিত। অনেক দোকানে বোতলজাত তেলই নেই। খুচরা ব্যবসায়ীরা জানান, আগের মতো কোম্পানিগুলো থেকে তেল পাওয়া যাচ্ছে না, যেটুকু পাওয়া যায় সেটাও খুব সীমিত। ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অনেক দোকানদার বাধ্য হয়ে বেশি দামে পাইকারি বাজার থেকে তেল কিনছেন বলেও অভিযোগ উঠেছে। রেগুলার সময়ে যেমন প্রত্যেকটা কোম্পানি প্রত্যেক দিন 10 কার্টন বলেন, 15 কার্টন বলেন, 25 কার্টন বলেন প্রোভাইড করতে পারতো, কিন্তু বর্তমানে সেটা পসিবল না। অগ্রিম টাকা লইয়া গেছে এবং মাল দেয় না, হাতে পাই না মাল। ফ্রেশ কোম্পানি দিতেছে মোটামুটি কিছু, আর রূপচাঁদা তীর এরা ঠিক মতন দিতেছে না। এদিকে বাজারে কেনোলার তেল পাওয়া গেলেও এর দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেক ক্রেতা বাধ্য হয়ে সেটি কিনছেন। যারা মাসিক বাজার করতে এসে 5 লিটারের সয়াবিন তেল নিতে চান, তারা অনেক সময় তা না পেয়ে ছোট বোতল কিনতে বাধ্য হচ্ছেন। এতে তাদের খরচও বেড়ে যাচ্ছে। কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে বেশি দামে তেল বিক্রি করে চালানে কম দাম দেখানোর অভিযোগ উঠেছে। এতে বাজারে স্বচ্ছতা নষ্ট হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ীদের একটি অংশ দাবি করছেন, মিল মালিকদের কাছ থেকেই পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। আবার অভিযোগ আছে, টাকা বেশি দিলে তেল পাওয়া যায়, এমন পরিস্থিতিও তৈরি হয়েছে। অন্যদিকে ভোক্তা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেপ বলছে, দেশে ভোজ্য তেলের প্রকৃত কোনো ঘাটতি নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। তাদের মতে, সরকার যদি কঠোর মনিটরিং ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তাহলে বাজার দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে দেশে এক ধরনের আমদানি সংকোচন পরিস্থিতি চলছে। প্রয়োজনীয় পণ্য আমদানি আগের তুলনায় কমে যাওয়ায় বাজারে সরবরাহের চাপ তৈরি হচ্ছে, যা মূল্যস্ফীতির অন্যতম কারণ। জ্বালানি তেলের সংকটে আমি তো আমার 2 টাকায় আমার গাড়িগুলি তো মাল আনতে পারতেছি না। সব কোম্পানির তেল বন্ধ, কোনো কোম্পানি তেল দিচ্ছে না। টুকটাক কোনো কোম্পানি তেল দিচ্ছে, তাও পর্যাপ্ত না। স্থানীয় উৎপাদন বাড়ানো না গেলে আমদানির পথ সহজ করা জরুরি বলেও মনে করছেন তারা। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো সংকট নেই। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমদানি প্রক্রিয়া সহজ করা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়মিত বাজার তদারকি নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভোজ্য তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। এস এম শামীম, সুখবর।